আমাদের সামনে কিন্তু খুব ভালো সময় না ভাই। বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে দেশের বাজারে তেল এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আরও বাড়ার শঙ্কা রয়েছে। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তিনি বলেন, আমাদের সামনে কঠিন সময় রয়েছে, যুদ্ধ আমাদের ক্ষতি করছে, সামনে তেলের দাম বেড়ে যাবে, জিনিসপত্রেরও দাম বাড়বে, সেসব সয়ে আমাদেরকে এগোতে হবে। সোমবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের নেহা নদী পুনর্খনন কর্মসূচির উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তেল সংকট নিয়ে তিনি আরও বলেন, যুদ্ধের কারণে তেলের সরবরাহ কম, তবে পাম্প ভাঙচুর সমীচীন নয়। গায়ের জোরে আইনের বাহিরে কোনো কাজ করতে দেব না, কঠোর হস্তে দমন করা হবে। আমাদের সামনে কিন্তু খুব ভালো সময় না ভাই, একটু কঠিন সময়। এই যুদ্ধটা আমাদের খুব ক্ষতি করতেছে। আমাদের তেলের দাম বাড়বে, আমাদের জিনিসপত্রের দাম বেড়ে যাবে, কিন্তু সেগুলোকে সয়ে নিয়ে আমাদেরকে আগাইতে হবে। আর আমাদের কৃষকদের অনেক সমস্যা, যে বললাম আগে, এই জন্য আমরা ওইটা সমাধান করার লক্ষ্যে কতদূর করতে পারি। আজকে আবার আমাদের প্রধানমন্ত্রী তারেক সাহেবের নির্দেশে আরেকজন মন্ত্রী ঠাকুরগাঁতে আসতেছে। উনি হচ্ছেন উপদেষ্টা মন্ত্রী পর্যায়ের একজন অর্থনীতিবিদ, ডক্টর রাশেদ তিতুমী। উনি অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। উনি এসে আমাদের 3টা জেলা পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুরে দেখবেন যে এখানে কৃষকদের জন্য কি করা যায়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরহাদ হোসেন আজাদ, জেলা প্রশাসক ইসরাত ফারজানা, পুলিশ সুপার বেলাল হোসেন এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। এদিকে মির্জা ফখরুলের এই মন্তব্যকে কেন্দ্র করে জনগণের মধ্যে ব্যাপক উত্তেজনা লক্ষ্য করা গেছে। বিশ্লেষকরা মনে করছেন, আন্তর্জাতিক স্থিতিশীলতার অস্থিরতার কারণে দেশে তেলের দাম সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধি অব্যাহত থাকতে পারে, যা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে সরাসরি প্রভাব ফেলবে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।